এটা কি সত্যি? আমার সেই বন্ধু বলেই যাচ্ছে না এটা সত্যি, ওরা কি জলে ডুবে গেছে, ওরা কি সত্যি? দ্বিতীয়বার আমার এক প্রিয় বন্ধুকে হারালাম জলে ডুবে। এর আগে রনি চলে গেছিল, রনি আমার খুব একদম জিগরি দোস্ত ছিল। রনি, আমি, রাহুল, আমরা একই প্রজন্মের, একই কন্টেম্পোরারিজ, একই বয়সী মোরালেস। তো তার বাড়ি, ওর বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম এরকম সব চারিদিকে লোকজন এসে জমায়েত হচ্ছে, এই হচ্ছে। আস্তে আস্তে জিনিসটা, তারপরে ফেসবুকে দেখছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের খবর আসে। প্রোডাকশন ম্যানেজার এক রকমের কথা বলছে, একজন আরেক রকমের কথা বলছে। কেউ বলছে প্যাক আপ হয়ে গেছিল, একটু মানে এরকম পা ডোবাতে একটু ইয়ে করতে, চান করতে গেছিল। আরেকবার তারপর শুনলাম নৌকো থেকে পড়ে গেছিল। তারপর শুনলাম নাকি এরকম একটা সিন ছিল কিন্তু হাঁটু অব্দি জলে ছিল। এখন শুনছি বোধহয় সিনটা এরকম ছিল যে ডুবে যাচ্ছে। হ্যাঁ, মানে নানা রকমের তথ্য আসছে কন্টিনিউয়াসলি। সো ন্যাচারালি শিল্পী হিসেবে, সহশিল্পী, ওর বন্ধু হিসেবে, প্রিয় বন্ধু হিসেবে আমরা জানতে চাইবো না কি করে একটা মানুষ গেল। আর কে দায় নেবে? প্রোডাকশন দায় নেবে না? ও কি মানে বগল দাবা করে বাড়ি থেকে ড্রোন নিয়ে গেছিল? এরকম কখনো হয়? ও কি রিল মেকার ছিল, ওখানে কি রিল বানাবে? আমরা ওকে ভীষণ মিস করি, আমরা সারা জীবন মিস করবো। আর এই লসটা, এই ক্ষতিপূরণটা আমাদের কখনোই এটার কোনো রিপ্লেসমেন্ট নেই, এটার কিছুতেই মিটবে না। এরকম যেন কোনো শিল্পীর সাথে না হয়। আমরা হাসতে হাসতে কাজে যেতে চাই, আমরা হাসতে হাসতে ফিরতে চাই। আমরা কাঁচের গাড়িতে ডেড বডি হয়ে অ্যাম্বুলেন্সে আমরা ফিরতে চাই না। এইটুকু তো লোকজন আমাদের সিকিউরিটি অ্যান্ড সেফটি দেবে। আমি আবার একটা কাজে ঢুকছি খুব শিগগিরই, কিন্তু ভয়ে ভয়ে ঢুকছি ভাই। দয়া করে আমাদের বাঁচতে দাও প্রাণে। এমনিতেই আমরা যখন ছোটবেলায় এসেছিলাম এই জায়গায়, মনে তো কি সুন্দর বাগানে এলাম, আমরা ফুল হয়ে ফুটে থাকবো। এখন তো দেখছি জঙ্গলে আমরা হাঁটছি, চারিদিকে মানে সব জন্তু জানোয়ার ভয়ঙ্কর। হ্যাঁ, কে কবে বাঘের কবলে গেল, কে ইয়ের কবলে গেল। এখন তো মনে হচ্ছে মানে ভয়ের, মানে এটা তো মানে একজন কাঁটা চারিদিকে মানে ইয়ে কাঁটার সজ্জা।